জেনজি আন্দোলনে উত্তাল নেপালের বর্তমান পরিস্থিতি। তারই মাঝে পদত্যাগ করে হেলিকপ্টারে উড়ে দেশ ছেড়ে পালালেন প্রধানমন্ত্রী। এই ঘটনা যেন রিমাইন্ডার, যেমনটা 1 বছর আগে বাংলাদেশে ঘটেছিল। সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ মোট 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করে দেয় নেপাল সরকার। এরপর থেকেই ক্ষোভে ফুঁসতে শুরু করে নেপালের তরুণ প্রজন্ম। যদিও এ বিষয়ে সরকারের বক্তব্য, এই সব প্ল্যাটফর্ম সরকারের অনুমতি না নিয়েই দেশে কাজ করছিল, তাই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জেনজিরা মনে করছে এই ঘটনার মধ্যে সরকার তাদের মত প্রকাশের স্বাধীনতা দমন করতে চাইছে। এর পরপরই সোমবার সরকারের বিরুদ্ধে তারা রাস্তায় নামে। মিছিল, স্লোগানে গরম হয়ে ওঠে রাজধানী কাঠমান্ডু। বিভিন্ন এলাকায় চলে ভাঙচুর, আগুন লাগানো। এরপর পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলেই শুরু হয় লাঠিচার্জ। পুলিশের গুলিতে নিহত হয় অন্তত 19 এবং আহতর সংখ্যা প্রায় 400-র বেশি। এরপরে আন্দোলন আরও ভয়াবহ রূপ নেয়। আগুন লাগিয়ে দেওয়া হয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রীর বাসভবন, এমনকি রাষ্ট্রপতির বাড়িতেও। প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়িতে হামলা চালায় আন্দোলনকারীরা। ঘটনায় আহত হন তিনি ও তার স্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা। এদিকে আজ উপপ্রধানমন্ত্রীকে তাড়া করে রাস্তায় ফেলে মারধর করে তরুণরা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সরকারি সূত্রে খবর, পদত্যাগের পরই তিনি সেনা হেলিকপ্টারে চেপে গোপনে দেশ ছেড়ে পালান। এই খবর ছড়িয়ে পড়তেই আরও ক্ষুব্ধ হয়ে ওঠে জেনজি আন্দোলনকারীরা। তবে পদত্যাগের আগেই তারা আগুন ধরিয়ে দেয় বালকোট এলাকায় ওলির ব্যক্তিগত বাসভবনে। আরও জানা যাচ্ছে, পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। এছাড়াও ইস্তফা দেন স্বরাষ্ট্রমন্ত্রী, জল সরবরাহ মন্ত্রী ও কৃষিমন্ত্রী। বর্তমানে পুরো নেপালে চলছে জরুরিকালীন পরিস্থিতির মতো অবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর। এদিকে ভারত সরকার তরফে বর্তমানে নেপালে অবস্থানকারী নাগরিকদের সতর্ক করা হয়েছে। এমনকি ভারতের বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল করেছে। এই আন্দোলন যেন মনে করিয়ে দিচ্ছে 2024 সালের বাংলাদেশের ছাত্র আন্দোলন পরিস্থিতিকে। ঠিক একইভাবে তরুণদের বিক্ষোভে ভেঙে পড়ে দেশের সরকার। তারপরে সেনাবাহিনীর সহায়তায় দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী। বর্তমানে নেপালেও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। এবার দেখার পরবর্তীতে কে হবেন নেপালের প্রধানমন্ত্রী, নাকি বাংলাদেশের মতো বিরোধী ক্ষমতা দখলে নেপালের অবস্থাও বেহাল হবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।